কোটি কোটি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে গাঁজা। বিস্ফোরক সব মন্তব্য করলেন বিজেপি ছেড়ে আসা সুবল ভৌমিক। চ্যানেল দিনরাতকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুবল ভৌমিক বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন 65,000 কেজি গাঁজা ধরা হয়েছে, কিন্তু এত গাঁজা কোথায় গেল? সুবল ভৌমিক অভিযোগ করেছেন, উদ্ধার করা গাঁজা টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে, এতে কেউ কেউ কোটি কোটি টাকা কামিয়েছে। কিন্তু 65,000 কেজি গাঁজা কোথায় গেল? এই গাঁজা তো সবার ঠিক জায়গায় চলে গেল, মাঝখানে এই গাঁজার উপর কিছু আমদানি হলো, পার্সেন্টেজ হলো। কারা? এখানে এক দুজন জড়িত। কোটি কোটি টাকা লেনদেনের বিনিময়ে সমস্ত গাঁজা ছেড়ে দেওয়া হয়েছে। যার গাঁজা তাকেই দিয়ে দেওয়া হয়েছে, মাঝখান থেকে কিছু কমিশন আমাদের কাছে ঘরে চলে এলো, এছাড়া আর কি। সুবল ভৌমিক অভিযোগ করেছেন, বিজেপির আমলে সুশাসনের কোনো লক্ষণ নেই। তিনি বলেছেন, পরিবর্তনের ক্ষমতা 2-3 জন শুধু ব্যবহার করছে, পুলিশের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হচ্ছে। যাদের জন্য সরকার হয়েছে তাদের কোনো দাম নেই বলে অভিযোগ করেছেন সুবল ভৌমিক। তিনি আরো বলেছেন, এবারে নির্বাচন পৃথক, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় ঘটবে বলে তিনি জানিয়েছেন। এই লোকসভা নির্বাচনে যারা এই অহংকারী অধ্যত্ত, যারা শুধু এই প্রশাসনটাকে কাজে লাগে নিজের কর্তৃত্ব, নেতৃত্ব আর প্রভুত্ব জারি রেখেছে, সেই সব নেতাদের একটা সমুচিত শিক্ষা দেওয়ার জন্য এই লোকসভাকেই হাতিয়ার করবে। এবং সত্যিকারের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দলের আগামী দিনে সংশোধন করার জন্য, এবং সরকারটা যে থাকবে সেই সরকারটা যাতে কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে, দলটা যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, নেতাদের অহংকার যাতে, এইভাবে যে অহংকার হয়েছে নেতাদের, সেই অহংকারের একটা জবাব ওরা দেবে এই নির্বাচনে, আমি নিশ্চিত। এবং আমি বেরিয়ে এসেছি, আমি শুধু প্রতিবাদ করে বেরিয়ে এসেছি যে এর জন্য আমরা সরকার আনিনি, আমরা সরকার এনেছি 25 বছরের যে জ্বালাতন, যে যন্ত্রণা, এইগুলো থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য। এখন আরও যন্ত্রণা বেড়ে গেছে, যারা বিরোধী দল করে তাদের যন্ত্রণা অনেক বেড়ে গেছে। সুবল ভৌমিক আরো বলেছেন, বিজেপি একটা অদ্ভুত দল। তিনি দল ছেড়ে এসে বলেছেন, নরক যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন। সুবল ভৌমিক বলেছেন, এই দলে যে যা খুশি করতে বলতে পারে। বিধায়ক সুরজিৎ দত্ত দলের নেত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তা নিয়েও মুখ খুলেছেন সুবল ভৌমিক। তাদের কোনো সংস্কৃতি আমি দেখতে পাই না, তাদের কোনো সংস্কার আমি দেখতে পাই না। যাচ্ছে তাই একটা হজবরল পার্টি, গো এজ ইউ লাইক পার্টি। যে যা খুশি করো, তার নাম হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। যে যা খুশি বলে দাও, যা খুশি বলতে পারা যায়, তার নাম ভারতীয় জনতা পার্টি। তার কোনো অভিভাবক নেই, ডেকে বলো না যে তুমি এই কথাটা ঠিক বলোনি, এটার কোনো মূল্যায়নও হয় না। বিধায়ক এক মহিলা নেত্রীর বিরুদ্ধে বলল, আজকে পর্যন্ত এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া বা পার্টি স্টেটমেন্ট পেলাম না, আবার পার্টির ক্যান্ডিডেট হয়ে যায়। আগে তো পার্টি বলবে যে এই ঘটনার সঙ্গে ও জড়িত না বা জড়িত, তাহলে যেহেতু প্রতিবাদ করেনি, ধরে নেবে জনগণ যে যে অভিযোগগুলো বিধায়ক এনেছেন নেত্রীর বিরুদ্ধে, সেই অভিযোগগুলো সত্য। তাহলে আমাকে ধরে নিতে হবে, এটা যখন প্রতিবাদ করেনি পার্টি, মানে ওই অভিযোগগুলো সব সত্য। এই সত্য অভিযোগগুলো পড়ে রাজ্যের মানুষ কি করে আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে? তাদেরকে প্রার্থী করা হয়েছে। ফিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।